নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুকন্যাস কিচেন। আবার ফিরে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ইভিনিং স্ন্যাক্স চিকেন ড্রামস্টিক। দেখতে থাকুন কিভাবে করছি। চিকেন ড্রামস্টিক করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস বা উপকরণগুলি নিয়েছি সেগুলি হলো ঘি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনে জিরে গুঁড়ো 1.5 টেবিল চামচ, কাঁচা লঙ্কা কুচি 3টে, গোলমরিচ 1 চামচ, রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ, পরিমাণ মতো, ঘরে বানানো গরম মশলা 1.5 চামচ, ধনেপাতা কুচি সামান্য, কর্নফ্লাওয়ার আর রাইস ফ্লাওয়ার আমি 1.5 টেবিল চামচ করে নিয়েছি, দুটো ডিম একটু নুন গুঁড়ো লঙ্কা দিয়ে ফেটিয়ে রেখেছি, আর বিস্কিটের গুঁড়ো। এছাড়া আমি দুটো চিকেন লেগ পিস আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আর কিছু আমার বাড়িতে চিকেন বোনলেস ছিল 250 গ্রামের মতো, সেটাও সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একে একে একটি পাত্রে 250 গ্রাম যে চিকেনটা সেদ্ধ করেছিলাম এবং দুটো ড্রামস্টিকের জন্য যে চিকেনটা সেদ্ধ করেছি, ড্রামস্টিক থেকে সেদ্ধ চিকেনটা আলাদা করে নিয়েছি। দুটো আলু সেদ্ধ করা হয়েছিল, সেই দুটো আলু সেদ্ধ নিয়েছি এবং একে একে যা যা মশলা ছিল সব মশলাগুলো একে একে আমি দিয়েছি। আমি 1 চামচ অরিগ্যানো আর 1 চামচ ঘি নিয়েছি। আপনার ঘি না থাকলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এটিকে ভালো করে আপনার কর্নফ্লাওয়ার আর রাইস ফ্লাওয়ার দিয়ে আপনি ভালো করে মিশ্রণটিকে মাখতে হবে। হ্যাঁ, হালকা হালকা করে ভালো করে মিশ্রণটি যাতে সম্পূর্ণ মশলার সাথে মিশ্রণটি ভালো করে মাখে, তাহলে স্বাদটা সুন্দর হবে। এবার আমি যে দুটো লেগ পিসের স্টিক নিয়েছিলাম সেই স্টিকের মধ্যে এটা আমি ড্রাম স্টিকের মতো তৈরি করে নিচ্ছি। আমি এখানে আপনাদের দুটো পিসই দেখিয়েছি, বাকিটা আমি চিকেন চপ বানিয়ে নিয়েছি, সেই জন্য আজকে আপনাদের দুটো পিসই দেখালাম। আপনারা বাকিটা এইভাবেই করে নেবেন, অথবা যদি আপনারা মনে করেন চপ হিসেবেও করতে পারেন। এবার এটা আমি যে ডিমের একটা মিশ্রণ করে রেখেছিলাম ব্যাটার, ওইটার মধ্যে মিশিয়েছি আর বিস্কিটের গুঁড়োর সঙ্গে হালকা করে একটা কোটিং দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে দুটো রেডি করে নিলাম। অপর দিকে আমি একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, হোয়াইট রিফাইন্ড অয়েল। এবার একে একে দুটো চিকেন ড্রামস্টিক কড়াইতে দিয়ে দিলাম। মিডিয়াম আছে এটা ভাজতে হবে। প্রথমটা একটু মিডিয়াম আছে ভাজার পর তারপরে অপর দিকটা উল্টে দিয়ে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিতে হবে, সিম করে দিতে হবে। লালচে মতো ভাজা হয়ে গেলে আমাদের চিকেন ড্রামস্টিক রেডি। এবার এটা আপনি চা বা কফির সাথে পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই করবেন এবং কেমন লাগলো জানাবেন, এবং আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার।